তো জিয়াখালী থেকে কৈজুড়ির দিকে আমরা যাচ্ছি এখন। সঙ্গে রয়েছে অবিনাশ দা, আর সামনে দেখছো আমাদের বন্ধু। তো রাস্তা খারাপ, আমরা এখন যাচ্ছি কৈজুড়ি পেরিয়ে। তো দেখা যাক আজকের ম্যাচে কি হয়, আপনাদেরকে ফুল আপডেট জানাচ্ছি মাঠে পৌঁছে। তো খেলতে যাওয়ার জন্য যে জায়গায় আমরা যাব তার জন্য আগে সাঁকো পার হতে হবে। আর যেহেতু জানো ঘাটালে প্রচুর বন্যা হয়, তো এই সাঁকো ভেঙে গিয়েছিল, তো আবার নতুন করে তৈরি হচ্ছে। তো এইমাত্র নৌকা ছেড়ে গেল, আমরা ঠিক এই পরের নৌকায় করে যাব নদীর ওই পার, কারণ খেলা হবে ঠিক নদীর ওই পারে, ওই পার থেকে কিছুটা যেয়ে। তো এই হচ্ছে পরিবেশ আশেপাশের, দেখুন কি দারুণ। তো দেখুন কিভাবে এক পার থেকে আরেক পারে নৌকোয় করে মোটরসাইকেল, সাইকেল বা এই ধরনের যানবাহন আসে এবং সেটি সাঁকো পার হয়ে অপর পারে যায়, তারই এক ছোট্ট দৃশ্য। ঠিক আছে, আবার একটা সাঁকো পাড়াতে হবে। দেখা যাক, ফার্স্ট টাইম সাঁকো পাড়াচ্ছি, হাতে কুড়কুড়ে, থামস আপ, স্প্রাইট সব কিছু নিয়ে, দুটো তিনটে ব্যাট নিয়ে এখন পেরাচ্ছি। এই হচ্ছে সাঁকো। তো আপনারা দেখুন কীভাবে নদীর সাঁকো, বাঁশের সাঁকো, ঘাটাল ব্রিজের উপর, ঘাটালে কৈজুড়িতে কীভাবে ব্রিজ পার হচ্ছি খেলতে যাওয়ার জন্য। তো তারই ভিডিও আপনারা দেখুন। এখানে নিচে পড়লে একদম শেষ, বুঝলে তো? অতএব পায়ের দিকটাই দেখি ভিডিওর থেকে, থাকলে অনেক ভিডিও করতে পারবো, কি তাই না? সামনে দেখতে পাচ্ছ একটা মন্দির। ফার্স্ট ব্যাট করে ওপোনেন্ট পার্টি এবং তারা 10 ওভারে 85 রান করে। আমরা চেসিংয়ের জন্য নামি, ওপেনিং করতে আমি নামি এবং আমার সাথে নামে ওনাদের টিমের একজন মেম্বার। বোলিংয়ে আমি 4 উইকেট নিয়েছিলাম এবং ব্যাটিং করতে নেমে 39 রান মারি। যেহেতু আমার ফোনটা অন্য লোকের কাছে ছিল, তো ও লক করে ফেলেছিল, তো বাইরের যে বাকি ভিডিওগুলো ও কন্টিনিউ করতে পারেনি এবং 2টি ক্যাচ নিয়েছিলাম। আমরা ফাইনালে 6 ওভার 4 বলে জিতে যাই। ঘর যাচ্ছি, কিন্তু আমরা গোপীগঞ্জের ঘাট পেরাবো। দুর্ভাগ্যবশত আমাদেরই দুটো গাড়ি বাদ দিয়ে সবার গাড়ি উঠে পড়েছে, ঠিক আছে? তো আমিও উঠে চলে গেছিলাম নৌকাতে, কিন্তু আবার ফিরে আসতে হলো যেহেতু একসঙ্গে যাব। ঠিক আছে, দেখতে পাচ্ছ সব প্লেয়াররা দারুণ খেলেছে, সব বল ব্যাট করে একদম জিতে চা দোকানে দাঁড়িয়ে যায়। ট্রফি ওনারা তন্দুরি হাতে দেয়নি, নিজেরাই নিয়ে চলেছে। দেখতে পাচ্ছ, দেখো ঘাটালে তো এইভাবেই জল ডুবে যায় না।